স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটিতে 26 WB সেট এক্সামে সমস্ত 50টি কোয়েশ্চেন্স যেগুলো পেপার 1 থেকে এসেছে, সমস্ত কোয়েশ্চেন্সগুলোর সম্ভাব্য অ্যান্সার কি হতে পারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। তোমরা মিলিয়ে নাও এবং কতগুলো তোমার অ্যান্সার ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, চলো ক্লাসটা শুরু করছি। আর এই কোয়েশ্চেন্সটি যেটা আমার কাছে এসেছে এটা এক্স সিরিজের হচ্ছে। বাকি যাদের ওয়াই জেড রয়েছে তারা কোয়েশ্চেন্সগুলো দেখে মেলাবে, আর এক্স সিরিজ যাদের রয়েছে তারা পরপর মিলিয়ে নিতে পারবে। ওকে, চলো মিলিয়ে দেখো কতগুলো করে ঠিক হচ্ছে। দেখো চলে আসছি প্রথম প্রশ্নে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজুয়ালি ফাউন্ড ইন বোথ থেসিস এন্ড রিসার্চ আর্টিকেল। এই চারটে অপশনে যেগুলো মেনশন রয়েছে তার মধ্যে দেখা যায় না এরকম কোনটি রয়েছে থেসিস এবং রিসার্চ আর্টিকেলে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ISSN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর এগুলো জার্নালের থাকে, ঠিক আছে, বা যে জায়গায় তুমি পাবলিশ করছো পার্টিকুলার রিসার্চ আর্টিকেল বা থেসিস তার থাকবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট প্রশ্নে বলা হয়েছে এখানে কারেক্ট পেয়ার আইডেন্টিফাই করতে হবে, কোনটি রয়েছে কারেক্ট পেয়ার। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যাবস্ট্রাক্ট, যেখানে সামারি থাকে পুরো রিসার্চ আর্টিকেলের বা যে কোনো কিছুর পুরো অ্যাবস্ট্রাক্টে কি থাকে না, সামারি থাকে, ঠিক আছে। সেটা রিসার্চ আর্টিকেল হোক বা থিসিস হোক, ঠিক আছে, বুক চ্যাপ্টার হোক, অ্যাবস্ট্রাক্ট মানেই সামারি পয়েন্ট থাকছে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো এগেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, দ্য প্যারামিটার ফর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া আর। ওকে, তো প্যারামিটার গুলো বলতে হবে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে টিচিং, লার্নিং, রিসোর্সেস, রিসার্চ, প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্রাজুয়েশন আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, পারসেপশনস, এগুলো হচ্ছে প্যারামিটার। ওকে, এগুলো দিয়ে NIRF তৈরি হয়ে থাকে অল ইনস্টিটিউশনের। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, বলা হয়েছে এক্সটার্নাল ক্রিটিসিজম ইন দ্য ইভালুয়েশন অফ সোর্স ম্যাটেরিয়াল ফর হিস্টোরিক্যাল রিসার্চ রেফার্স টু। ঠিক আছে, ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে কি বোঝায়। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে ডেটাগুলো থাকে বা সোর্স মেটেরিয়ালগুলো থাকে তার অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার 4 এর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন রিসার্চ। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে রিসার্চে আমরা কি করি না, ম্যানিপুলেট করি, ঠিক আছে, ক্যান বি ম্যানিপুলেটেড, আর তার ইম্প্যাক্ট দেখা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিরকম পড়ছে। অপশন নাম্বার তাহলে এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলেছে এ লার্নিং মডেল দ্যাট কম্বাইন্স কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন। এক ধরনের লার্নিং মডেল যেখানে ফেস টু ফেস কমিউনিকেশন থাকছে উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রোডাক্ট লার্নিং ইনপুটস ইজ কল্ড। তাহলে যেখানে কি ইলেকট্রনিক্যালি গ্যাজেটস গুলো থাকছে বা বিভিন্ন ধরনের ICT বেসড হচ্ছে প্লাস হচ্ছে কিনা ফেস টু ফেস হচ্ছে, তো এই ধরনের যখন কম্বিনেশন থাকছে লার্নিং এ, তো সেই লার্নিং কে বলা হয় ব্লেন্ডেড লার্নিং বা মিক্সড লার্নিং, যেখানে অনলাইন প্লাস অফলাইন দুটোকেই কি করা হয় না, ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো বলেছে অ্যাজ পার দ্য PwC রিসার্চ অর্গানাইজেশনস গ্লোবাল সার্ভে দ্য ফাইন্যান্সিয়াল গ্রোথ অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি ইন ফিউচার উইল বি পাওয়ার্ড বাই। তো এখানে বলেছে যে বাংলাতে দেখে নাও, গবেষণা সংস্থা PwCর একটি বৈশ্বিক জরিপে পাওয়া গেছে যে ভবিষ্যতে বিনোদন বা গণমাধ্যম শিল্প অর্থনৈতিক বৃদ্ধিতে শক্তিশালী হবে কি না বিজ্ঞাপন থেকে, ঠিক আছে। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ইন এ গ্রুপ অফ মেম্বার উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্য ব্যারিয়ার টু কমিউনিকেশন অ্যামাং দেম প্রাইমারিলি রাইজেস ফ্রম। তো এটা এথনিসিটি থেকে হয়ে থাকে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস এর, আর যার ফলে কি ব্যারিয়ার তৈরি কমিউনিকেশন। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দ্য এক্সপ্রেশন অফ ইমোশনস বাই ম্যান অ্যান্ড অ্যানিমেল as stated by experts like চার্লস ডারউইন established। তো বিশেষজ্ঞরা যেমন চার্লস ডারউইন মানুষ ও পশুদের আবেগের বহিঃপ্রকাশকে কি বলেছেন। তাহলে আবেগের বহিঃপ্রকাশকে, সেখানে মানুষ এবং পশু প্রত্যেকের যখন আবেগ বহির্ভূত হচ্ছে তখন সেই ধরনের কমিউনিকেশনকে কি বলেছেন, নন ভার্বাল, ঠিক আছে, যেগুলো বিভিন্ন এক্সপ্রেশনের থ্রু থেকে দেখা যায়। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগেন in France during 1960s is known as, যেটা কি বলা হয়, অপশন নাম্বার ডি, সিনেমা ভ্যারাইট। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ইন এ কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট দ্য টিচার প্লেজ দ্য রোল অফ। যেখানে কোলাবোরেটিভ লার্নিং সেখানে টিচারের কি রোল থাকে, এজ এ ফেসিলিটেটর হিসাবে কাজ করে বা রোল প্লে করে। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 11 নাম্বার কোয়েশ্চেন্সের। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, একটু ফাস্ট করছি, ঠিক আছে, মিলিয়ে নাও এবং অবশ্যই কমেন্টে লিখবে যে কতগুলো ঠিক হচ্ছে তোমার। ওকে, ভিডিওটি শেষ অবধি দেখো, অথেন্টিক অ্যান্সার পাবে একদম, আর যেগুলো ম্যাথস ছিল সেগুলোরও সলিউশন করে দেবো এখানেই। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 12 বলা হয়েছে দ্য ক্রাইটেরিয়া এগেনস্ট হুইচ স্টুডেন্টস প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট কারিকুলার এরিয়াস কুড বি অ্যাসেসড আর নোন এজ। বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের বিদ্যার্থীদের শিক্ষার প্রগতি যাচাই করার জন্য যে সূচক বিশেষভাবে গণ্য করা হয় তাকে কি বলবে।
ঠিক আছে, এখানে চারটে যে অপশন মেনশন রয়েছে, এটা কোনটা থ্রু থেকে আমরা বুঝবো যে লার্নিং এর প্রোগ্রেস হচ্ছে স্টুডেন্টদের, তো তাদের লার্নিং আউটকাম দেখে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে ডেফিনেটলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো। কোয়েশ্চেন নাম্বার 13 বলা হয়েছে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে পাঁচটা, এই পয়েন্টগুলো কোনগুলো হবে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের বৈশিষ্ট্য। ওকে, তো কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রী সমূহ ক্লাসে উপস্থিত থাকে, ডেফিনেটলি ক্লাসে উপস্থিত থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কম্পিটিটিভ। দেখো ক্লাসরুম এনভায়রনমেন্ট কম্পিটিটিভ কখনো হয় না যেখানে কনস্ট্রাকটিভিস্ট হবে। ঠিক আছে, কনস্ট্রাকটিভিস্ট মানে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং কে সাধারণত আমরা রেফার করছি। ঠিক আছে, তাহলে কম্পিটিটিভনেস এখানে থাকবে না। ঠিক আছে, সহযোগীমূলক হবে, তাহলে এটা 2 আসবে না। 3 দেখো বলেছে ক্লাসরুম এনভায়রনমেন্ট, দেখো 3 বলেছে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারেক্টিভ এন্ড সাপোর্টিভ, ডেফিনেটলি এটা হবে, এটা হবে। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে আর 1 হচ্ছে, 3 হচ্ছে 1 হচ্ছে, এরকম আছে একটাই অপশনে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। বাকি দেখে নাও, ক্লাসরুম ইজ ডমিনেটেড বাই এম্পাওয়ার্ড টিচার, টিচারের দ্বারা ডমিনেটেড মানে সেটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাস হচ্ছে না। ঠিক আছে, মানে সেটা টিচার সেন্টার হয়ে যাচ্ছে, স্টুডেন্টদের উপরে সমস্ত কিছু দায় দায়িত্ব ছাড়তে হবে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসে, তবে তারা ওন থিঙ্কিং তাদের কি করতে পারবে না, বিল্ড আপ করতে পারবে। 5 হয়ে যাবে। ঠিক আছে, 3 4 5, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো এর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14, এ 5 credit course with 2 credits assignment for lecture, 1 credit for tutorial and 2 credit for field work shall have the following। ঠিক আছে, এটা কোনটা হবে তাহলে এই ক্ষেত্রে? কোয়েশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। 2 1 hour lecture, 1 2 hour tutorial, 2 3 hour field work per week। ঠিক আছে, এটা চলে আসবে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, in the context of students appraisal পারক স্ট্যান্ডস ফর, তো পারকের ফুল ফর্মটা সাধারণত বলতে হবে, এটা অপশন নাম্বার বি তে রয়েছে, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ এন্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দেখো। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে ইন এ সার্টেন কান্ট্রি হ্যাজ 504 ইউনিভার্সিটিজ অ্যান্ড 25951 কলেজেস, দিজ আর ক্যাটাগরাইজড ইনটু গ্রেডস 1 2 3 অ্যাজ শোন ইন দ্য পাই গ্রাফ। ওকে, পাই গ্রাফে দেখানো আছে 3টে গ্রেডের কলেজ আছে, 1 2 3 করে দেওয়া আছে, আর নাম্বার অফ কলেজ, নাম্বার অফ ইউনিভার্সিটি যেগুলো মেনশন রয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা, what is the percentage correct to what is the percentage correct to 1 decimal place of higher education institutions, college and universities that fall into grade 3। ঠিক আছে, গ্রেড 3 তে যে কলেজ হায়ার ইনস্টিটিউশন গুলো পড়ছে, মানে কলেজ ইউনিভার্সিটি দুটোকেই বুঝাবে, তো তা কত পার্সেন্টেজ রয়েছে। ওকে, তাহলে আগে বের করে নাও যে গ্রেড 3 তে কলেজ কতগুলো আছে এবং ইউনিভার্সিটি কতগুলো আছে। তাহলে কলেজ হচ্ছে 7% রয়েছে, সরি ইউনিভার্সিটি 7% রয়েছে, আর কলেজ রয়েছে 23%। তাহলে ইউনিভার্সিটির সংখ্যা কত? 504, আউট অফ 504 7% কত বের করো। ঠিক আছে, একই রকম কলেজের সংখ্যা আছে 25951, এর থেকে 23% বের করো কত হচ্ছে। ওকে, তাহলে করে দেখো এটা কত হচ্ছে। এটা যদি করো, ক্যান্সেল না করে ডাইরেক্ট গুণ করে দাও এটা, আর গুণ করে যা আসবে দুটো প্লেসের আগে পয়েন্ট ফেলে দেবে, কারণ নিচে 100 আছে, তাহলে এটা দেখবে করে 35.28 আসবে। একই রকম এটাও সেম ভাবে করবে, এটা চলে আসবে 5968.73। ওকে, এরপর দেখো টোটাল হায়ার এডুকেশন সেগুলো হলো, সরি হায়ার ইনস্টিটিউশন সেগুলো হলো কলেজ এবং ইউনিভার্সিটি মিলে, তাহলে এটা যোগ করো, যোগ করলে দেখবে এটা চলে আসবে দুটো মিলে 6004.01। ঠিক আছে, যোগ করবে, যোগ করলে এটা পাবে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমি ধরে নিচ্ছি 6005। ওকে, তাহলে এতগুলো টোটাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস রয়েছে। এখন টোটাল কতগুলো হচ্ছে কলেজ রয়েছে তার মধ্যে না পার্সেন্টেজ বের করতে হবে, কলেজ এবং ইউনিভার্সিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন টোটাল কতগুলো আছে। ঠিক আছে, গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 সব মিলে, তাহলে 504টি আছে ইউনিভার্সিটি, আর এদিকে 25915 হচ্ছে কলেজ, তাহলে এটা যোগ করো, এটা যোগ করলে দেখবে আসবে 26,455। ঠিক আছে, এই সংখ্যক টোটাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, আর টোটাল গ্রেড 3 হচ্ছে 6005। তাহলে এটা কত পার্সেন্টেজ বের করবে, রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে, এটা পার্সেন্টেজে চলে আসবে। পার্সেন্টেজ বের করার জন্য যে সংখ্যাটাকে আমরা পার্সেন্টেজে করি সেই সংখ্যাটাকে উপরে লেখো, আর যার মধ্যে বের করছি সেই সংখ্যাটা নিচে আসবে, মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে। ওকে, এরপর এটা তুমি নিজে ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, ক্যান্সেল করে দেখবে, কারণ আমাকে একটু ফাস্ট এটা করতে হবে। ওকে, পরে আবার ডিটেলসে সলিউশন করে দেবো, তো এর দেখবে কারেক্ট অ্যান্সার হবে 22.7, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হলো। তাহলে নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দ্য ডেটা গিভেন ইন দ্য ফলোইং টেবিল সামারাইজেস দ্য মান্থলি বাজেট অফ অ্যান অ্যাভারেজ হাউস হোল্ড। ওকে, দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ দ্য মান্থলি বাজেট নট স্পেন্ড অন সেভিং, যে মান্থলি বাজেটসগুলো দেওয়া আছে আর এদিকে তার অ্যামাউন্টসগুলো দেওয়া আছে কত করে খরচ হচ্ছে, তো এখানে বলেছে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্টেজ হচ্ছে যা সেভিংস এর মধ্যে আসছে না। তাহলে আগে দেখো সেভিংসে কত রয়েছে 1500, আর টোটাল কত খরচ হচ্ছে পুরোটা যোগ করো, পুরোটা দেখবে যোগ করলে এটা চলে আসবে তোমার 10,500।
তো 10,500 টোটাল হচ্ছে খরচ, এবং সেভিংস হচ্ছে কত 1500। তাহলে 1500টা কত পার্সেন্টেজ এই 10,500 আগে দেখো, ঠিক আছে? তাহলে এটা দেখো পুরো ক্যান্সেল করলাম, দুটো জিরো, এরপর 105 দিয়ে ভাগ করে দাও 1500কে, তো অ্যাপ্রক্সিমেটলি এটা 14.28 আসবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি 15% বলছি। আচ্ছা, 15% না বলে এটাকে 14% বলতে হবে, কারণ পয়েন্টের পরে যদি 5 এর বেশি থাকতো, ঠিক আছে, তখন সেটাকে বলতে পারতাম 15, তাহলে 14% অ্যাপ্রক্সিমেট হলো। তাহলে এখন এটা তো সেভিংস থাকছে, তাহলে সেভিংস থাকছে না কত, টোটাল 100% খরচ, ঠিক আছে? এটা এই সংখ্যাটা টোটাল 100%, আর সেভিং হচ্ছে কত না 14%, তাহলে সেভিং এ স্পেন্ড হচ্ছে না কত বের করতে হবে, 14 বিয়োগ করে দাও, 86 হবে। ওকে, 86 হলো অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার তাহলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, কোয়েশ্চেন নাম্বার 18 হচ্ছে লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। লিস্ট 2 তে রয়েছে ডেটা টাইপ আর এদিকে ডেটা ডেসক্রিপশন রয়েছে, এর ম্যাচ করে দেখবে, ম্যাচ করলে এর কারেক্ট অ্যান্সার আসবে অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে ইন এ সার্ভে 300 রেসপন্ডেন্টস ওয়ার আস্কড whether they own a vehicle or not। ওকে, 300 রেসপন্ডেন্ট রয়েছে এবং 300 রেসপন্ডেন্টকে যখন জিজ্ঞেস করছে বাইকেল আছে কি নেই, যদি কেউ আছে বলছে ইফ ইয়েস দে ওয়ার ফার্দার আস্কড টু মেনশন whether they own car or scooter or both। যদি কেউ আছে বলে তখন তাকে আবার তিনটে কোয়েশ্চেন করছে, কার আছে নাকি স্কুটার আছে নাকি দুটোই আছে, ঠিক আছে? এরপরে এটা দেখো টেবিলে মেনশন রয়েছে, কার হলো, স্কুটার হলো আর বোথ, আর এদিকে আবার কাদের নেই সেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে, ম্যান এন্ড ওমেন ভাগ করে দেওয়া রয়েছে। ওকে, আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। তাহলে দেখো কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ অফ রেসপন্ডেন্টস ডু নট ওন এ স্কুটার। তাহলে কত পার্সেন্টেজ রেসপন্ডেন্টের কি নেই না স্কুটার নেই, ঠিক আছে? তাহলে এটা কিভাবে বের করবে দেখো। ওকে, সলিউশন দেখো, তাহলে দেখো এখানে আমরা বের করব, স্কুটার 30 জনের করে আছে আর এদিকে ওমেনের আছে 30 জন মেন আর 20 জন হচ্ছে ওমেনের রয়েছে। এখন বাহিকেল নেই হচ্ছে কত না 20 জনের, ঠিক আছে? মেনের যদি বলি তো মেনের ক্ষেত্রে 20 জনের হচ্ছে নেই, কিছুই নেই, বাহিকেলই নেই। ওকে, তাহলে স্কুটার তার মানে নেই তাদের। ওকে, এরপর দেখো 40 জনের আছে কার, 40 জনের কি আছে কার আছে, আর বাকি বোথ 60 জনের তো বোথ আছে, তাহলে তাদেরকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে টোটাল কত জনের হচ্ছে কি না স্কুটার নেই, 60 জন মেনের স্কুটার নেই। ওমেনের ক্ষেত্রে দেখো একই রকম, 50 জন ওমেনের কিছু নেই, ঠিক আছে, দুটোই নেই, স্কুটার এন্ড কার দুটোই নেই। আর 34 জন ওমেনের অনলি কার আছে, তার মানে তাদের স্কুটার নেই, ঠিক আছে? তাহলে টোটাল স্কুটার নেই ওমেন কতজন হলো 84। টোটাল রেসপন্ডেন্ট কত হলো যাদের স্কুটার নেই, ঠিক আছে, স্কুটার নেই এরকম টোটাল কত হলো তাহলে দেখো, এটা চলে আসছে 144, 144 হলো এতজন, তার মানে রেসপন্ডেন্ট যাদের স্কুটার নেই। তাহলে এরা কত পার্সেন্টেজ হবে টোটালের, টোটাল কত রয়েছে 300 রেসপন্ডেন্ট রয়েছে, তাহলে 144 আউট অফ 300 কত পার্সেন্টেজ বের করে নাও, তাহলে কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো এই দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, আর এদিকে চলে আসবে হচ্ছে 3 8 24। ওকে, 48% হচ্ছে রেসপন্ডেন্ট যাদের স্কুটার নেই। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, এসারশন রিজন বেসড রয়েছে। ওকে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ওকে, অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 20 এর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চেন নাম্বার 21 এ এখানে মিসিং নাম্বার বলতে হবে ডায়াগ্রামের মধ্যে। ওকে, কোয়েশ্চেন মার্কে যা রয়েছে এখানে কত হবে বলতে হবে। তো দেখো 7 আর 5 12 হচ্ছে, 12 যখন স্কোয়ার করছো তখন গিয়ে 144 আসছে। একই রকম 4 আর 3 7 হচ্ছে, 7 এর স্কোয়ার করলে আসছে 49, এখানে লেখা রয়েছে 49। ওকে, এইভাবে রয়েছে, আশা করছি এরপর ধরে নিয়েছো। বাকি দেখো 5 and 1 6, তাহলে 6 এর স্কোয়ার করো 36। ওকে, এখানে 36 রয়েছে, তাহলে একই রকম এখানে করবে 2 আর 8 কত হবে 10, 10 এর স্কোয়ার কত হয় না 100। ওকে, অপশন নাম্বার 1, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, কোডেড বেসড কোয়েশ্চেন্স রয়েছে। পপুলার এটাকে এইভাবে যদি লেখা হয় তাহলে এটা কোন ওয়ার্ডের কোড হবে। ওকে, এগুলো কি করে সলভ করতে হয়, POPULAR এটাকে কোড করা হচ্ছে কিভাবে না QP, আবার কিউ, তারপর রয়েছে ভি, তারপর হচ্ছে MB, তারপর S। তাহলে দেখো PQOP, PQUVLM, মানে কি 1+, জাস্ট 1+ রয়েছে। তাহলে এটা কিন্তু কোডেই দেওয়া রয়েছে, ঠিক আছে, কি GBNPVT, এটা কোডেই দেওয়া রয়েছে। তাহলে এর ওয়ার্ড কি হবে, ঠিক আছে, হুইচ ওয়ার্ড উড বি কোডেড এজ, এটা বলেছে। তাহলে এটা লেখো এক মাইনাস করে করে, ঠিক আছে, F হবে তবে গিয়ে G, তাহলে এটা এ আসবে, ঠিক আছে? এখানে দেখো লেখাই রয়েছে, করেইছি অলরেডি, যে দিয়েছে আমাকে এটা অপশন বি হলো, ঠিক আছে, কোয়েশ্চেনটা যে দিয়েছে করেইছি, এটা অপশন বি কারেক্ট অ্যান্সার হলো তাহলে এটার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23, এর কারেক্ট অ্যান্সার বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, কোয়েশ্চেন নাম্বার 24 এখানে মিসিং টার্ম বের করতে হবে। তো এটা কিভাবে আসছে দেখো, 5 আর 4কে যদি গুণ করো তাহলে চলে আসছে 20, আর এই 9 যখন যোগ করবে তখন হচ্ছে 29 আসছে। একই রকম গুণ করো, 24 আসছে, আর 11 যখন যোগ করছো 35 আসছে, তাহলে এটাও 4 9 36, আর 13 হচ্ছে যোগ করো, তাহলে দেখো কত পাবে 9 আর 4 49। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24 অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার এইভাবে হতো। নেক্সট দেখো, এটা অড ওয়ান আউট করতে হবে, মানে কোনটি আলাদা এই চারটে অপশন থেকে, তো এটা অপশন নাম্বার বি তে রয়েছে আলাদা, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। এগুলো জাস্ট গ্যাপ গুলো দেখবে, ঠিক আছে,
MNO দুটো গ্যাপ রয়েছে দেখো, এখানেও দুটো গ্যাপ আছে, এখানেও দুটো গ্যাপ আছে, কিন্তু এখানে অনলি একটাই গ্যাপ আছে, সেই জন্য অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 26, বলা হয়েছে ইন এ গ্রুপ অফ কাউজ অ্যান্ড হেন্স, ঠিক আছে, দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, তাহলে দ্য নাম্বার অফ কাউজ কতগুলো হবে? যদি এরকম হয়, বলা হয়েছে যে গরু এবং মুরগির দল আছে, ওকে, পায়ের সংখ্যা তাদের মাথার সংখ্যার কিনা দ্বিগুণ থেকে 14 বেশি, ভালো করে বুঝবে, ঠিক আছে, গাভী এবং মুরগির দল যাদের পায়ের সংখ্যা মাথার সংখ্যার থেকে দ্বিগুণ তো বেশি রয়েছে, প্লাস আবার 14 বেশি রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে কাউজ রয়েছে এক সংখ্যায় আর হ্যান্স রয়েছে ওয়াই সংখ্যায় টোটাল, ঠিক আছে। তাহলে এখন দেখো পায়ের সংখ্যা মানে কি, 4টে করে পা থাকে গরুর আর এদের 2টো করে পা থাকে হ্যানের, তাহলে দেখো টোটাল 4x হয়ে যাবে কাউজের লেগ, প্লাস 2y যখন করবে টোটাল কাউজ প্লাস হ্যান তাদের লেগ হয়ে গেল, ইকুয়ালস টু যে হেড রয়েছে, হেড তো যতগুলো কাউ আছে ততগুলি থাকবে, একটাই করে হেড, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াই, এটা হচ্ছে টোটাল হেড, এটা তার দ্বিগুণ হবে, ঠিক আছে, প্লাস আবার 14 বেশি রয়েছে কিনা পায়ের সংখ্যা মাথার থেকে, এইভাবে ইকুয়েশনটা তৈরি হবে। এরপরে এটা যদি সিম্পলিফাই করো তাহলে এরকম দেখতে পাবে 2x প্লাস 2y প্লাস আছে 14, ওকে, তাহলে এক্স গুলোকে একদিকে রাখছি, মনে করো মাইনাস, এটা প্লাসে রয়েছে, এটা মাইনাস এইদিকে এলো, 2y প্লাস মাইনাস দেখো এটা এদিকে চলে যাবে, মাইনাস 2y হয়ে প্লাস 14 থাকলো, এটা ক্যান্সেল হয়ে যাবে, ওকে, এটা বিয়োগ করলে 4x মাইনাস 2x, এটা 2x আসবে, আর এদিকে 14 রয়েছে, তাহলে x এর ভ্যালু কত এলো 7, দুইবার ক্যান্সেল করে দিচ্ছে 7, তাহলে কাউজের সংখ্যা কত 7, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 27, কনসিডার দ্য ডায়াগ্রাম গিভেন বিলো, এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে ইংলিশ ম্যাথমেটিক্স, আর এখানে হিন্দি রয়েছে, আর এদিকে 30 75 50 এরকম ভাবে মেনশন রয়েছে। এরপর দেখো বলা হয়েছে 500 ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন অ্যান এক্সামিনেশন কম্প্রাইজিং ইন এ টেস্ট ইন ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, দ্য ডায়াগ্রাম কন্টেন্স দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু ফেল্ড ইন ডিফারেন্ট টেস্ট, ঠিক আছে, এখানে যে ডায়াগ্রাম মেনশন আছে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে ফেল করেছে সেরকম ক্যান্ডিডেটসদের সংখ্যা দেওয়া রয়েছে। এখন কোয়েশ্চেন্স বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস হু ফেল্ড ইন অ্যাট লিস্ট 2 সাবজেক্ট, ঠিক আছে, 2 সাবজেক্টে ফেল করেছে এরকম ক্যান্ডিডেট কতগুলো আছে তাদের পার্সেন্টেজ বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কতজন ফেল করছে অ্যাটলিস্ট 2 সাবজেক্টে, 12 জন রয়েছে, দুটো দুটো ওভারলে থাকবে সার্কেলে, সেরকম সংখ্যাগুলো নাও, আবার 12 24 আর 10 34, 34 জন আছে এমন টোটাল স্টুডেন্ট যারা বা ক্যান্ডিডেট যারা কিনা দুটো অ্যাটলিস্ট সাবজেক্টে ফেল করছে, ওকে। এখন এরা টোটাল কত পার্সেন্টেজ হবে, টোটাল সংখ্যা তো বলে দিয়েছে 500 স্টুডেন্ট, তাহলে 500 স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট বের করে নাও, কত ইজি ছিল, ওকে, দুটো জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল, এরপর এটা 5 6 বারে 30, আর এখানে থাকছে হচ্ছে 5 8 40, 6.8%, ওকে, 6.8%, অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 28 দেখো, এখানে বলতে হবে ট্রায়াঙ্গেল কতগুলো রয়েছে, টোটাল 8টি হবে, এখানে 8টি ট্রায়াঙ্গেল আছে। নেক্সট ভেন ডায়াগ্রামের উপর বেস করে কোয়েশ্চেন এসেছে, স্টেটমেন্ট দেখো দুটো দেওয়া আছে, আর এগুলো হচ্ছে কনক্লুশন, এখানে তোমাকে বলতে হবে কনক্লুশন গুলো ঠিক রয়েছে। তাহলে আগে স্টেটমেন্ট গুলোর ভেন ডায়াগ্রাম ড্র করো। কি বলা হয়েছে, অল গ্রিন কিনা ব্লু, তাহলে ব্লুর ভিতরে গ্রিনকে রাখা হলো, অল ব্লু অরেঞ্জ, সমস্ত ব্লু হচ্ছে কিনা অরেঞ্জ, অরেঞ্জের ভিতরে ব্লুকে রাখা হলো, এইভাবে ডায়াগ্রাম তৈরি হলো। এরপর দেখো জাস্টিফিকেশন করো কনক্লুশন গুলো ঠিক আছে কিনা, সাম ব্লু আর গ্রিন, তাহলে সাম ব্লু আর গ্রিন, বাইরের সার্কেল থেকে ভিতরের সার্কেলে গেলে সেটা সাম ঠিক হয়, ঠিক আছে, তাহলে কারেক্ট রয়েছে, ওয়ান স্টেটমেন্ট কারেক্ট রয়েছে। স্টেটমেন্ট টুতে বলেছে সাম অরেঞ্জ আর গ্রিন, তাহলে অরেঞ্জও বাইরের থেকে ভেতরের দিকে সার্কেলে গেল, আর এটাও সাম দিয়ে বলা হয়েছে, তার মানে এটাও কারেক্ট, ওকে। বাকি দেখো স্টেটমেন্ট থ্রি, কনক্লুশন থ্রিতে বলেছে সাম গ্রিন আর নট, তাহলে এখানে নট দিয়ে আসবে না কারণ এগুলো পজিটিভ রয়েছে, তাহলে নেগেটিভ কনক্লুশন আসার কোনো চান্সই নেই, ওকে, এটা সেই জন্য হলো না। অল অরেঞ্জ আর ব্লু, তাহলে অল অরেঞ্জ আর ব্লু দেখো ভেতরে বাইরের সার্কেল থেকে ভেতরে গেলে সাম হতে হয়, ঠিক আছে, অল বলেছে সেই জন্য এটা ভুল হলো, তাহলে অনলি 1 and 2 কারেক্ট, মানে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, নাম্বার সিরিজ রয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 48 থেকে 24 হলো মানে কি হাফ হয়েছে, ওকে, হাফ হয়েছে, আবার এই সংখ্যাটির সঙ্গে 3 গুণ করে তারপরে গিয়ে ভাগতে রয়েছে, আবার হাফ হয়েছে, আবার 3 গুণ হয়েছে, ওকে, মানে ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2 তারপরে গিয়ে 3 মাল্টিপ্লাই হচ্ছে, 3 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এখানে ডিভাইড বাই 2 হবে, দিয়ে কোয়েশ্চেন মার্কের প্লেসে চলে আসবে, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত আসবে 54, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, কোয়েশ্চেন নাম্বার 31 এ অ্যারেঞ্জ করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, আর এটা হবে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার এই যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোর এস্টাবলিশমেন্টের উপর বেস্ট করে, ঠিক আছে, সব থেকে আগে এগ্রিকালচার চলে আসবে, সব থেকে আগে ইন্ডিপেন্ডেন্স হওয়ার সময় কি না এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়, এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি এটাই মনে হয় সব থেকে আগে আসবে, এটা ঠিক মতো জানা নেই, বাট এগুলোর ইয়ারও তো পাওয়া যাচ্ছে না ঠিক মতো, ঠিক আছে, তো এটা দেখি অ্যান্সার কি দেয়, আমি সম্ভাব্য অ্যান্সার বি বলতে চাইছি, ঠিক আছে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হলো এর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32 দেখো, এটার কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি হবে, এনইপিতে বলা হয়েছে 35 অবধি কতটা গ্রোস এনরোলমেন্ট রেশিও হবে, ঠিক আছে, তো এটা অপশন নাম্বার ডি হবে 50%। কোয়েশ্চেন নাম্বার 33 দেখো, কোয়েশ্চেন নাম্বার 33 কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ওকে, অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 33 ইউজি 4 ইয়ার্স ইউজি অনার্সে রিসার্চ ডিগ্রি থাকবে, তাহলে তাদের কি না সিকিউর করতে হবে 160 ক্রেডিটস, তবে গিয়ে সেটা অনার্স ধরা হবে, ঠিক আছে, আর সাথে 12 ক্রেডিটের কি থাকবে না রিসার্চ প্রজেক্ট থাকবে, ওকে। নেক্সট 34 নম্বরের কোয়েশ্চেন দেখো, 34
হয়ে যাবে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার, যেখানে প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামকে ডিনোট করছে। অপশন নাম্বার সি, কোর কনসেপ্ট, প্রিন্সিপাল, টেকনিক, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্র্যাকটিসেস, এগুলো হলেই প্রফেশনাল এডুকেশন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 35 এর অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি, স্টাডিজ অফ নিয়ার ইস্টার্ন অ্যান্ড ফার ইস্টার্ন সোসাইটিস, কালচার, ল্যাঙ্গুয়েজ, পিপল, হিস্ট্রি, এগুলোকে বলা হয় ওরিয়েন্টাল লার্নিং। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, বলা হয়েছে এ ইয়াং অ্যাডাল্ট হু স্পেন্ডস কনসিডারেবল টাইম উইথ ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার ইন্টারনেট গভর্নড অ্যাক্টিভিটিস। তো এটাকে আমরা কি বলি, তাদেরকে কি বলি আমরা, তাদেরকে বলা হয় স্ক্রিনেজার। ওকে, মানে সবসময় যারা সোশ্যাল মিডিয়া এসবগুলো দেখছে, স্ক্রিনের সাথে এঙ্গেজ রয়েছে, তাদেরকে স্ক্রিনেজার বলতে হবে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, কি বলেছে এখানে, আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং এ বেনিফিট হুইচ ইন্ট্রানেট ডাজ নট প্রোভাইড। ইন্ট্রানেট, ওকে, ইন্টারনেট হচ্ছে কি বেনিফিট দিতে পারে না, এটা চলে আসবে হাই সিকিউরিটি পাসওয়ার্ড। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট 38, অ্যাসারশন রিজন বেসড রয়েছে। 38 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 39 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি হবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, কোয়েশ্চেন নাম্বার 40 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডাটা ক্লিনিজিং। ওকে, স্পটিং এরর, রিজলভিং ইনকনসিস্টেন্সিস ইন ডেটা, এটাকে কি বলা হয়, অপশন নাম্বার সি, ডেটা ক্লিনিজিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, দেখো কোয়েশ্চেন নাম্বার 41 এ চলে আসছে এর কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, দোহা অ্যামেন্ডমেন্ট 2014 কিসের সাথে যুক্ত না, কিয়োটো প্রোটোকলের সঙ্গে যুক্ত। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দ্য ক্রেডিট অফ কয়েনিং দ্য টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে টার্মটা কয়েন করেছে, এটার ক্রেডিট যাবে হচ্ছে ব্রুকলেন কমিশন 1987। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, দেখো NAMA এটার ফুল ফর্ম বলতে হবে, তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশনস অ্যাকশন। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট ক্লিন এনার্জি সোর্স কোনটি হবে এখানে, অপশন নাম্বার সি, জিও থার্মাল এনার্জি হবে। নেক্সট দেখো পেসেজ রয়েছে, পেসেজের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। ওকে, তাহলেই শেষ হয়ে যাবে, আর 5টি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 46 এর কারেক্ট অ্যান্সার সি হবে। নেক্সট 47 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ, কারেক্ট রয়েছে। 48 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। 49 এর কারেক্ট অ্যান্সার হবে সি, কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট হলো 50 এর কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। ফাইনালি 50টা কোয়েশ্চেন আমরা শেষ করলাম, তার যে সম্ভাব্য অ্যান্সারগুলো হতে পারে সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। ওকে, এরপর অফিসিয়াল অ্যান্সার কি দেখে মেলাবে, তাও এখন তোমাদের টেন্টেটিভ কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম। থ্যাংক ইউ।